ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে ছবিটা আঁকছি এটা 3টা তরমুজের পিস। ওইটা আমি ছবিটা এঁকে নিয়েছি। এখন আমি কালার করছি। প্রথমে আমি ডিপ সবুজটা দিচ্ছি। এখন ডিপ সবুজটা দিয়ে নিব। তারপর আমি পিঙ্ক কালারটা দেব। অন্য অন্য অংশটুকুর মধ্যে কালার করব। প্রথমে আমি ডিপ সবুজটা দিচ্ছি। দেখেন, সবুজের গায়ে যে কালার, তরমুজের গায়ে যে কালারটা হয় ওই কালারটা দিয়ে নিচ্ছি প্রথমে। তারপর আমি সাদা অংশটুকুর মধ্যে একটু হালকা করে পিঙ্ক কালারটা দিচ্ছি। এখন আমি রেডটা দিচ্ছি। তরমুজের কাটা অংশটুকুর মধ্যে আমি এখন রেড কালারটা দিচ্ছি। এভাবে আমি কালারটা মিক্সড করে দিচ্ছি। একটু সাদা কালার দিলাম, যেহেতু তরমুজের মাথার অংশটার মধ্যে আলো পড়েছে, এই জন্য আমি সাদা কালারটা দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা পিস তরমুজের অংশটুকু, কাটা অংশটুকু, আরেকটা কাটা অংশ, বাকি কাটা অংশগুলোর মধ্যে এখন কালার করছি। একটু কালো কালার দিয়ে নিয়েছি, কারণ একটা পিস রাখার পর আরেকটা পিস রাখলে একটু আলো ছায়া পড়েছে, এই জন্য আমি ওই অংশটুকুর মধ্যে একটু হালকা কালো কালার দিয়ে নিয়েছি। যে অংশটুকু আমি রেখেছি আর একটা অংশটুকুর মধ্যে এখানে আমি একটু কালো কালার দিয়ে নিয়েছি, কেননা এখানে ছায়া পড়েছে, ওই অংশটুকুর মধ্যে ছায়া পড়েছে, ওইটা দেখানোর জন্যই আমি কালো কালারটা দিয়েছি। আমি যখন আবার তৃতীয় অংশটুকু আঁকবো তরমুজের, এইখানে আমি একটু কালো কালার দিয়ে নিব হালকা করে। দেখেন, কালো কালারটা দিয়ে দিয়েছি। এখন আমি রেড দিয়ে মিশিয়ে দিচ্ছি। রেড কালারটা দিচ্ছি। দেখেন, তারপর আমি পিঙ্ক কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। রেড এবং পিঙ্ক দুটোটা একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এভাবে আমার কালারগুলো করা শেষ হয়েছে। এখন আমি বর্ডার টেনে দেব। বর্ডারটা টেনে দিচ্ছি। তরমুজের বিচিগুলো দিয়ে দিচ্ছি কালো রং দিয়ে। এইভাবে আমার ছবিটা আঁকা শেষ হয়েছে। সবাইকে খোদা হাফেজ।